রাইডার্স টু দ্য সি আগের ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও এবং এই 32টা এমসিকিউ করতে পারলে তুমি ধরে নিতে পারো যে রাইডার্স টু দ্য সি থেকে এবার তুমি নিশ্চিন্ত, তোমার আর কোনো টেনশন নেই, তুমি পরীক্ষায় যাই দেবে তাই তুমি পারবে। তবে হ্যাঁ, রাইডার্স টু দ্য সি নিয়ে অনেক রকম ভাবে ক্লাসেস দিয়েছি, পাঠ্যটা পড়তে পারলে তো খুব ভালো, তার সঙ্গে আমাদের যে নোটস পিডিএফ আছে সেই নোটস পিডিএফটা তোমরা দেখতেই পাচ্ছ। এই নোটস পিডিএফটা প্রত্যেকের কাছে পৌঁছে গেছে প্রায়, তুমি চাইলে তুমি নিজেও কিন্তু নিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তার পাশাপাশি তুমি আমাদের 4th সেমে কিন্তু ভর্তি চলছে, এখন থেকেই সিট প্রি বুক করতে পারো, তোমরা তাড়াতাড়ি ক্লাসেস পাবে এবং আমরা আগামী বছর বা আগামী সেমে নতুন চমক ভাবে ক্লাসেস আনার চেষ্টা করব। তোমাদের তো ভালোবাসা, আমরা যেভাবে ক্লাসেস করছি তোমরা ক্লাসেস করবার পরে বলো যে স্যার কিন্তু ক্লাসটুকু দেখলে আর কোনো সন্দেহ বা কোনো ডাউট আমাদের থাকে না। 1-to-1 ডাউট ক্লিয়ারিং এর জন্য আমাকে মেসেজ করতে পারো, কোনো প্রবলেমই থাকে না। আমাদের 4th সেমে ভর্তি চলছেই, তার পাশাপাশি তোমাদেরকে বলবো তোমরা এই 32টা এমসিকিউ ভালো করে দেখে নাও, তোমাদের রাইডার্স টু দ্য সি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। রাইডার্স টু দ্য সি থেকে গুরুত্বপূর্ণ 32টা প্রশ্ন, এই 32টা প্রশ্ন তার সাথে আগে যে ক্লাসটা দিয়েছি এবং এই ক্লাসটা তোমাদের অনেকের অনুরোধের কারণে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আরও তোমাদের কি কি প্রয়োজন, কি কি প্রবলেম সব কিছু তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা তোমাদের খুব সুন্দর করে নোটসটাকে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, ওই নোটসটুকু এবং আমাদের ভিডিওস এইটুকুনি তোমাদের কাছে থাকলে তোমাদের 3rd সেমে 40 আউট অফ 40 পেতে কেউ আটকাতে পারবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ টু এভরিওয়ান। চলো আমরা কথা না বাড়িয়ে সুন্দর করে এগিয়ে যাই। আরও একটা কথা বলে রাখি, 4th সেমে কিন্তু তোমাদের একা একা লেখা শেখার উপরে জোর দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যেখানেই পড়ো ভালো করে পড়াশুনো করো, একা লেখা শেখো। আমার ছেলে মেয়েরা তো এত ভালোবাসে আমায়, তোমরা চাইলে ভর্তি হতে পারো আমাদের ক্লাসে। আমাদের তবে হ্যাঁ, একটু তাড়াহুড়ো কম করবে, মেসেজ করার পরেই স্যার রিপ্লাই দিল না কেন, 24 ঘন্টা একটু ওয়েট করবে। হ্যাঁ, কারণ আমাদের ছেলেমেয়েরা প্রচুর মেসেজ করে, তো সেই জন্য আমার যে ভাই বোনরা আছে যারা এই দিকগুলো দেখেন বা দেখে, তারা কিন্তু একটুখানি সবাইকে মেসেজ করতে গেলে সময় লাগে, তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করবে। আমি জানি তোমরা বোঝো এই বিষয়টা। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের টোটাল 32টা এমসিকিউ সলভ করতে চলে যাই। চলো প্রথম প্রশ্নে আছে যে হোয়াট দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস। স্পিনিং হুইল কি বুঝিয়েছে? এটা আমি পড়াবার সময় বলে দিয়েছি যে কন্টিনিউটি অফ লাইফ, এটাই হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, হুইচ ফ্যামিলি মেম্বার্স ইনসিস্টেড অন বার্টলেস নিড টু সেল দ্য হর্সেস, মানে গালওয়ে ফেয়ারের জন্য যেতে বাধ্য করেছিল কে? আমরা প্রত্যেকেই জানি যে ক্যাথলিন কিন্তু একটুখানি প্র্যাকটিক্যাল মেয়ে। ইট ইজ আ হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। হু ইজ দ্য স্পিকার? এখানে বক্তাকে, এইখানে বক্তাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা তোমাদেরকে 3 সেকেন্ড দিচ্ছি, তোমরা আমাকে উত্তর দাও। 1, 2, 3। কমেন্ট করা হয়ে গেছে। দেখো এটা পেজ নাম্বার 146-এ তোমরা পেয়ে যাবে। আমি এতবার পড়িয়েছি, পেজ নাম্বার ধরে ধরে পড়িয়েছি, তো আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। এটা পেজ নাম্বার 146 একদম ওপরের দিকে পাবে। এটা বলেছিল কিন্তু বার্টলে। ঠিক আছে, সবুজের এখন সময় না। when the black night is falling, here the phrase black night symbolize, এখানে ব্ল্যাক নাইট বলতে কি বোঝানো হয়েছে? ব্ল্যাক নাইট বলতে এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ব্ল্যাক নাইট মানে কিন্তু আ নাইট when Berkeley will face death, এটা হবে উত্তর। there is no sense left on any person in a house, এটা এই কনটেক্সটটা কখন? এটা তোমরা প্রত্যেকেই জানো, যখন বার্টলেকে ভুলে গেছে কেক দিতে, when they forget to give Bartley his slice of cake, এটা হবে উত্তর। what difficulty does Moria mention when she stands up, যখন উঠে দাঁড়িয়েছিল কি ডিফিকাল্টি ফেস করেছিল? it was difficult for her to walk, হাঁটতে পারছিল না। গড হেল্প হার, এখানে হার বলতে আমরা প্রত্যেকেই জানি মরিয়াকে বোঝানো হয়েছে। হোয়াট ডিড ক্যাথলিন থিঙ্ক হার মাদার উড ফিল আফটার মিটিং বার্টলে, এটা খুব ভালো প্রশ্ন। কেমন মনে করবে বলে মনে হয়েছিল? ইজিয়ার কিন্তু, হ্যাঁ। ক্যাথলিন suggested that they should not reveal the news of Michael's death to their mother until Bartley returns from the sea, বার্টলে সমুদ্র থেকে ফিরে না আসা পর্যন্ত। ওকে,
মরিয়াস হেয়ার হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ কেমন, আমরা প্রত্যেকেই জানি হোয়াইট টোস্ট। দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওমেন, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে, দে বলতে এখানে বোঝানো হয়েছে বাটলে আর ক্যাথলিনকে, এই সরি ক্যাথলিন আর নরাকে। স্ট্যান্ডিং অ্যাট দ্য স্প্রিং ওয়েল মরিয়া সেইড, স্প্রিং ওয়েলে দাঁড়িয়ে মরিয়া কি বলেছিল, প্রেয়ার টু হারসেলফ, নিজে নিজে প্রার্থনা করেছিল। ওয়াই ডিড মরিয়া ওয়ান্ট আ কফিন ফর হারসেলফ, কেন চেয়েছিল, কারণ শি থট ক্যাথলিন অ্যান্ড নরা উড নট বি এবল টু মেক আ কফিন ফর হার, এটা হবে উত্তর। হু ফার্স্ট আস্ক দ্য ওমেন ইফ দ্য বডি ওয়াজ অফ বাটলে, এটা ক্যাথলিন জিজ্ঞাসা করেছিল। হোয়েন ইজ দ্য ডে অফ সামিহা, আমি আগের ক্লাসেও বলেছি 1 নভেম্বর। সামিয়া কাদের দিন সেটাও পরে প্রশ্ন আছে। মরিয়া স্টিল হ্যাড আ স্মল অ্যামাউন্ট অফ হলি ওয়াটার, কোথায়, ইন হার ড্রেসার বা অন দ্য ড্রেসার, ঠিক আছে। হোয়াট ওয়াজ ক্যাথলিনস লজিক বিহাইন্ড মরিয়াস মিস্টেক অ্যাবাউট ফরগেটিং দ্য নেলস, ভুলে যাওয়ার পেছনে লজিক কি, শি ওয়াজ এজিং, বয়স হচ্ছে এটাও, আর শি ওয়াজ ব্রোকেন আফটার লুজিং 6 সন্স ওয়ান আফটার দ্য আদার, তাহলে উত্তর বোথ এ অ্যান্ড বি। ওকে, বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পরবর্তী প্রশ্ন, দে আর অল টুগেদার দিস টাইম, হু আর দে, এখানে হু আর দে বলতে বোঝানো হয়েছে এখানে হু আর দে বলতে বোঝানো হয়েছে দ্য ডেড মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি, অর্থাৎ মরিয়ারের মৃত পরিবারের কথাই বলা হয়েছে। হোয়াট ফিলিং ডিড মরিয়া এক্সপ্রেস অ্যাবাউট দ্য সি টেকিং হার চিলড্রেন, মানে সমুদ্র যে সন্তানকে নিয়ে গেছে কেমন অনুভূতি ছিল, দেখো রেজিগনেশন অ্যান্ড কনফিউশনটাই উত্তর হবে। হোয়াট আর দ্য টু মেইন রিলিজিয়ান্স পোর্ট্রেড, আমরা জানি প্যাগানিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। হোয়াট ইজ প্যাগানিজম, যেখানে প্রকৃতিকে পুজো করা হয়, তাহলে কোথায় আছে, টার্ম ইউজড বাই দ্য আর্লি ক্রিশ্চিয়ান হু ওয়ার্শিপ মেনি গডস অর নেচার, ঠিক আছে। আফটার কামিং আউট ফ্রম ইনার রুম মরিয়া স্পোক টু ক্যাথলিন ইন এ কুয়েলাস মানে এখানে কমপ্লেইনিং টোন। আচ্ছা, বাটলে সেড দ্যাট হি উড বি ব্যাক ইন মোস্টলি 4 ডেজে ফিরে আসবে। দ্য ডে অফ নিউজ প্যাচেস ডেথ কেম ওয়াজ, সেদিনটা কেমন ছিল, রেইনি ডে ছিল। সামিয়া, আমরা জানি সামিয়া হচ্ছে ডে অফ সোলস। মরিয়া ফিলস হার্স ওনলি সোলাস মানে সান্ত্বনা, উইল বি উইথ দ্য ডেড, মৃতদের সঙ্গে। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন এখানে তোমাদেরকে ফিগার অফ স্পিচ, দেখো প্রথমটা ঠিকই আছে, হাইপারবোল, ফিয়ারফুলেস্ট থিং, মানে এর থেকে বেশি ভয়ঙ্কর দৃশ্য কেউ দেখেনি, হতে পারে না। স্পিনিং হুইল এটা মেটাফোর, ডার্ক নাইট অফ সামিয়া এটা অ্যালিউশন, আর নিং এটা হচ্ছে ওনোমটোপইয়া, কোনো কিছু শব্দ। ফিগার অফ স্পিচ তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ভীষণ সুন্দর করে ক্লাসেস করানো আছে। Assertion reason দেখি, in Riders to the Sea is portrayed as the omnipotent force that determines the fate of islanders are true. The repeated tragic losses experienced by the family underscore a fatalistic view, এটাও true, তাহলে দুটোই ট্রু। আচ্ছা, দুটো ট্রু এবং এইটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন, ঠিক আছে। ওকে, অ্যাজারশন, ব্রাইডারা স দ্য সেম কাইন্ড অফ ভিশন দেয়ার আফটার হার সান ডাইড, এটা কি, মরিয়া থিংস আর ভিশন ইজ আ ব্যাড ওমেন, মানে একটা খারাপ দৃশ্য, ওমেন মানে খারাপ দৃশ্য। রিঅ্যারেঞ্জের সঠিক উত্তরটা হবে এখানে 3 দাগেরটা আগে হবে, অর্থাৎ তুমি বলতে পারো রিঅ্যারেঞ্জে 3 দাগেরটা মরিয়াস ডটার ক্যাথলিন নরা, এটা বাটলে জানিনি ওরিড ছিল, তো এটা উত্তর হবে সঠিক। হুইচ কাস্টম ইজ সিন টু বি অবজার্ভড ইন দ্য প্লে, কোন প্রথা এখানে দেখা গেছে, প্রথা হচ্ছে দেখো ওল্ড ওমেন তাদের পজেশনসকে রেখে গেছে তাদের অল্প বয়সের তাদের উত্তরসূরিদের জন্য। নরাস ক্যারেক্টার হ্যাজ বিন পোর্ট্রেড অ্যাজ, নরার ক্যারেক্টার কিন্তু হ্যাজ বিন পোর্ট্রেড অ্যাজ কেয়ার ফ্রি হিসেবেই করা হয়েছে, আর আমাদের ক্যাথলিন ছিল প্র্যাকটিক্যাল, এদিকে কিন্তু নজর রাখতে হবে। তো এই ছিল 32টে এমসিকিউ, তোমাদের কেমন লাগলো জানিও। এরকম প্রতিটা গল্প কবিতার যদি এরকম বাছাই করা এমসিকিউ বা টাফেস্ট এমসিকিউ তোমরা চাও, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো।